হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ আইটেম, তাও আবার চাল কুমড়ো দিয়ে। অনেকেই হয়তো চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, তবে বাড়িতে চাল কুমড়ো আর দু একটা উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন নিরামিষ চাল কুমড়ো বটি। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে এখানে আমি একটি বড় সাইজের চাল কুমড়োকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি হাত দিয়ে কেটেছি যতটা পেরেছি। আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন, তবে হাত দিয়ে কাটাটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি একটি প্যানের মধ্যে মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে আমি একটুখানি ভেজে নেব। চাল কুমড়োর সাথে এই মুগ ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাত্র ২টি উপকরণেই বানিয়ে ফেলতে পারেন নিরামিষ পদের একটি দুর্দান্ত আইটেম, তাও আবার চাল কুমড়ো। আর বাড়িতে যদি কিছুটা মুগ ডাল পড়ে থাকে, চটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমার মুগ ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মুগ ডালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই ভাজার পরে কিন্তু মুগ ডাল ধুয়ে নিতে হয়। আর এখানে আমি প্যানের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড়িও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বড়িগুলো যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে, আমি বড়িগুলোকেও তুলে নেব। দেখুন এখানে আমার বড়ি ভাজাও হয়ে গেছে। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু বড়িটা ভেজে নিতে পারেন, আরও বেশি টেস্টি হয়। এবার ওই একই তেলের মধ্যে, বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে রেখেছি তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা। এই 3টে ফোড়ন আমি দিয়ে দেব। ফোড়নটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই এর ওপরে আমি কেটে রাখা চাল কুমড়োটা কিন্তু দিয়ে দেব। এরপরে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, দুটি দিয়েই খেতে পারেন। আমার কিন্তু দুটি দিয়ে খেতেই বেশ ভালো লাগে। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করব, কটা চিড়ে নিয়েছি। আর একটা জিনিস দেখেছেন, চাল কুমড়োটা থেকে কিন্তু অলরেডি জল বেরানো শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি বিন্দুমাত্র জলের ব্যবহার কিন্তু করব না। আমি এটাকে পুরোটাই ঢেকে ঢেকে রান্না করব, যার ফলে চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন কতখানি জল বেরিয়েছে। কিছুক্ষণ ঢাকা রাখার পরে তুলে দেওয়ার পরে আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ। আবারও খুব ভালো করে মিক্স করে আমি কিন্তু পুনরায় ঢাকা দিয়ে দেবো। আমি পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে রান্নাটার টেস্টটাও যেমন ভালো হয়, ঠিক তেমনই গ্যাসও কিন্তু সেভ হয়। এবার আমি ভেজে ধুয়ে রাখা সেই মুগ ডালটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, কারণ মুগ ডালটাও একটুখানি ফুটবে। এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই আবার একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। এবার এই সবগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু ভালো। আর হলুদের একটা গন্ধ থাকে, সুতরাং মিক্সটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু ঢেকে রাখার পরেই আবারও নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য কিছুটা জিরে আর ধনে গুঁড়ো। এটা কিন্তু এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আবারও এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এখানে পর্যায়ে পর্যায়ে যে সমস্ত উপকরণগুলো দেব, সমস্ত উপকরণ দেওয়ার পরেই খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নেব। এই কথাগুলো শুধুমাত্র বলা নতুন রাঁধুনিদের জন্যই। যারা আমার থেকে বড় মাপের, তাদের তার কোনো কথা নেই, তারা অবশ্যই আমার গুরুজন। তাদের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা ভালোবাসা দুটোই আছে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে ধীরে ধীরে বড় করে তুলতে আশা করি আপনারা সকলেই কিন্তু আমার সাহায্য করবেন। দেখুন চাল কুমড়োটা খুব ভালো করে ঢেকে ঢেকে কষাতে কষাতে এর মধ্যে থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। অবশ্যই কিন্তু তেলটা বের করতে হবে,
তেল যতক্ষণ না বেরোচ্ছে চাল কুমড়ো থেকে ততক্ষণ কিন্তু আপনারা নেড়ে যাবেন। যখনই দেখবেন তেলটা বেরিয়ে এসছে তখনই মনে করবেন চাল কুমড়োটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করেছি, বড়িটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর সবার শেষে কিন্তু আমি এখানে দুটো জিনিস অ্যাড করব। তার মধ্যে থেকে প্রথমটি হলো চিনি। চিনিটি কিন্তু সবার শেষেই কিন্তু অ্যাড করতে হবে। আর এখানে আমি 1.5 চামচের মতন কিন্তু চিনি নিয়েছি। চিনিটি চেষ্টা করবেন সবার শেষে দেওয়া। রান্নাটি ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দিলে পরে রান্নার ব্যালেন্সটা কিন্তু খুব ভালো থাকে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর সবার শেষে যে উপকরণটি দেব সেটা কিন্তু এর স্বাদটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে, অর্থাৎ আরও বেশি মুখরোচক করে তুলবে, সেটা হলো ধনেপাতা। অনেকেই জানেন বিভিন্ন রান্নায় নিরামিষ পদে ধনেপাতা ব্যবহার করলে সেই রান্নাটি খেতে কিন্তু খুব ভালো হয়। চাল কুমড়োর বটিটা কিন্তু খুব বেশি শোকাবেন না। এখানে ঠিক কীরকমভাবে রাখতে হবে আমি কিন্তু সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক ওরকমভাবে আসলে পরেই নামিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চাল কুমড়ো বটির রেসিপি। নিরামিষ দিনে এই রান্নাটি করলে কিন্তু বাড়ির সকলে খুব ভালোবেসে খাবে। চাল কুমড়ো দিয়ে এই নিরামিষ পদের আইটেমটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আর কমেন্ট কিন্তু আপনারা করে যাবেন। আর আমার চ্যানেলে থাকা বাদবাকি ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আশা করি আপনারা সকলেই কিন্তু বন্ধুত্বের হার বাড়িয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু বাড়িতে পরিবেশন করলে সবাই কিন্তু না খেয়ে থাকতে পারবে না, অবশ্যই একটুখানি হলেও পাতে নেবে। আর খেয়ে যখনই দেবে দুর্দান্ত, তখন কিন্তু ওই এক পদ দিয়েই পুরো থালা কিন্তু সাবার হয়ে যাবে। আবারও আসবো একটি নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।